সুমিত গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো গাইস, দেখতে পাচ্ছেন যে আমরা আজ একটি ফ্রিজের কাজ করব। তো আমাদের যে ফ্রিজটি আছে সেটি আমরা চেম্বারটি প্রেসার দিয়েছিলাম। দেখুন 300 প্রেসার দিয়েছিলাম চেম্বারটি। তো এখনও প্রেসারটি ঠিক আছে, প্রেসারটি আমরা যা দিয়েছিলাম তাই আছে। তার মানে আমরা যেহেতু চেম্বারটা প্রেসার দিয়েছি আর আমাদের যে আগের গ্যাসগুলো আছে সেই গ্যাসগুলো বের হয়ে চলে গিয়েছে, তার মানে লিকটা ভিতরে কোথাও একটা আছে। তো দুটি সাইড আছে, একটি চেম্বার সাইড, একটি কন্ডেন্সার সাইড। তো একটি ইভাপোরেটর সাইড যাকে বলে, যে সাইডটা ঠান্ডা হয় তাকে ইভাপোরেটর সাইড বলে, আর যে সাইডটি গরম হয় তাকে কন্ডেন্সার সাইড বলে। তো এখানে কন্ডেন্সার সাইডটা থাকলো সাইডে, ফ্রিজটা সাইড দিয়ে যে হিট হয় সেই হিট সাইডটাকে বলে কন্ডেন্সার সাইড। ভিতরে যে সাইডটা ঠান্ডা হয়, এই যে ভিতরে যে সাইডটা ঠান্ডা হয় সেই সাইডটাকে বলা হয় যে ইভাপোরেটর সাইড। তো এটা একটি স্যামসাংয়ের ভালো ব্র্যান্ডের ফ্রিজ। তো গাইস, এটি হচ্ছে একটি স্যামসাং কোম্পানির খুবই ভালো ব্র্যান্ডের ফ্রিজ। তো এটি হচ্ছে ফ্রোস্ট ফ্রিজ, এটা হচ্ছে নন ফ্রোস্ট, একটা হচ্ছে ফ্রোস্ট। তো এটি নন ফ্রোস্ট ফ্রিজ না, এটা হলো ফ্রোস্ট ফ্রিজ। নন ফ্রোস্ট ফ্রিজ এবং কি ফ্রোস্ট ফ্রিজ যারা না বোঝেন তারা অবশ্যই জিজ্ঞাসা করবেন, আমি বুঝিয়ে দেবো। যে নন ফ্রোস্ট ফ্রিজটা হচ্ছে যেগুলো ফ্রিজ ভিতরে একটি পাখা থাকে, সে পাখার দ্বারা ইভাপোরেটরের বাতাসটা, পিছনে একটা ইভাপোরেটর থাকে ছোট, আর এবং এটা ফ্যানের পাখা দ্বারা আপনার মালামালগুলোকে ঠান্ডা করে, ওটাকে বলা হয় নন ফ্রোস্ট ফ্রিজ। আর যেগুলো সাইড দিয়ে আইস জমে সেগুলোকে বলা হয় ফ্রোস্ট ফ্রিজ। তো গাইস, সেটা বিষয় না, বিষয়টা গেলো ফ্রিজটা আমরা আজ কি করব। আজ হচ্ছে আমরা কন্ডেন্সারটা সেট আপ করবো। দেখতে পাচ্ছেন আমি একটি 12 লেয়ার কন্ডেন্সার কিনে নিয়ে আসছি। তো এটা এখানে সেট আপ করবো, আর হচ্ছে গ্যাস চার্জ করবো। তো গ্যাস চার্জ করার পরে দেখবেন যে আমাদের ঠান্ডাটা কীভাবে নামে। তো আমি সম্পূর্ণ কাজটাই দেখানোর চেষ্টা করব, ভিডিওটি না টেনে ধৈর্য ধরে দেখুন। তো এর আগে আমি কন্ডেন্সারটা সেট আপ করে এখানে লাগিয়ে আমি হাওয়াটা প্রেশারটা এখনও ছাড়তেছি না, এর আগে আমি এখানে কন্ডেন্সারটা লাগাই নিচ্ছি, পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে কী কাজ করবেন। সেক্ষেত্রে যে কোনো ফ্রিজেরই আপনারা কাজ করতে পারবেন একটি কাজ দেখে। তো গাইস, আমরা ইতিমধ্যে স্ক্রু দিয়ে আমরা কন্ডেন্সারটি লাগাই নিয়েছি। তো এখন দেখুন যে আমাদের যে কন্ডেন্সারটি আছে সেটি 12 লেয়ার। কীভাবে বুঝবেন যে লেয়ার কি? লেয়ার হচ্ছে এই ইউবেনকে একটি লেয়ার বলে। তো এখানে দেখুন ইউবেন 12টি ইউবেন আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তো এই 12টি ইউবেন আছে। তো এই 12টি ইউবেনের কারণে এটাকে 12 লেয়ার বলা হয়। আর 11 লেয়ারও আছে, 10 লেয়ার আছে, 8 লেয়ার আছে, 9 লেয়ার আছে। তো আপনারা ফ্রিজ অনুযায়ী আর কি আপনারা কন্ডেন্সার কিনবেন। ফ্রিজ যদি বড় থাকে তাহলে লেয়ার বাড়াই কিনতে হবে, এবং কি ফ্রিজ যদি ছোটো হয় তাহলে লেয়ার কম দিলেও চলে। কিন্তু এই ফ্রিজটি চাইলে কিন্তু 11 লেয়ার দিলেও কিন্তু চলতো, 11 বা 10। তো আমরা কন্ডেন্সার একটু বাড়াই আনছি যাতে করে আমাদের কম্প্রেসারের টেম্পারেচারটা কম নেয় বা চাপ কম পড়ে। তো কন্ডেন্সার ছোটো দিলে কম্প্রেসার জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে, তো এদিকে খেয়াল রাখতে হবে। তো এখানে দেখুন যে আমি এখন যে আমার প্রেশারটা আছে সেই প্রেশারটি এখন আমি ছেড়ে দেবো। তো যেহেতু আমি একা কাজ করতেছি, একটু গাইস ভিডিওটি করতে নড়াচড়া হবে। তো দেখতে পাচ্ছেন যে এটির মধ্যে আমাদের প্রেশারটি কমে যাচ্ছে। তো ইতিমধ্যে আমরা সব প্রেশার ছেড়ে দিয়েছি। তো এটি হচ্ছে আমাদের সাকশন লাইন, এটি হচ্ছে আমাদের সাকশন লাইন। আর এটি তো চেম্বারের লাইন, চেম্বারের এক মাথা। তো এখানে এই সাকশন লাইনটা আমাদের যে কম্প্রেসারের যে একটা সাকশন লাইন থাকে সেই সাকশন লাইনে লেগে যাবে। এবং কি যে একটি কন্ডেন্সারের যে একটি মাথা, কন্ডেন্সারের কোন মাথাটা লাগাবেন, যে পাইপটি লম্বা সোজা চলে গেছে, লম্বা দেখুন সোজা চলে, যে এদিক দিয়ে নিচের দিক নেমে এদিক দিয়ে নেমে যে পাইপটা আসছে, এই পাইপটা যেটা শুরুর পাইপ, সেটা দিবেন হচ্ছে পাম্পিং। তো আমাদের যে ডিসচার্জ বা পাম্পিং যাই বলেন না কেন, এইটার সাথে দিতে হবে, এটার সাথে দিতে হবে আমাদের এই প্রথম মাথাটি। এবং কি যে পেঁচায় শেষ দিক লেয়ারে যে আসছে সেটা দিতে হবে আমাদের স্টিনার ফিল্টার লাগানোর পরে, এটা দিতে হবে আমাদের ক্যাপিলারি পাইপে। তো এখন আমি আপাতত এখানকার কস্টিপটা উঠাই। তো গাইস, আমি কস্টিপটা উঠাই ফেলছি। এখন হচ্ছে এইটা যে আলাদা করে এক প্রকার টিউব জাতীয় এইটা মুখটা লাগানো থাকে,
তো এটা ঘুরে ঘুরে খুলবেন, খুললে একটা বাতাস বের হবে, এটার ভিতরে এক ধরনের দেখুন এক ধরনের বাতাস থাকে, সেটা বের হয়ে গেল। তো এখন আরেকটি খোলার পালা। তো গাইস আমরা দুটোই খুলে দিয়েছি। তো গাইস আপনাদের আরেকটি সুবিধার্থে বোঝাচ্ছি, আপনারা চাইলে এইসব নাটের নিচে এগুলো মাঝখান থেকে কেটে ভিতরে বসাই দিয়ে একটু ফাঁক রাখলেও রাখতে পারেন। তো আমার কাছে এটা লাগাই রাখাটাই বেস্ট মনে হয়। আর লাগাই রাখলে একটা সুবিধা কি, পিছনে যে সাইডের টিনটা আছে সেটা একটু গরম থাকে, তো পিছন সাইডটা একটু ঘামায় না, এই কারণে আমি একদমই লাগাই রাখি। তো যার যে কাজে যে সুবিধা যেটা মনে করে। তো গাইস আমি আপনাদের খোলামেলা সবই বলতেছি, তো আপনাদের কাছে যেটা ভালো মনে হয় আপনারা সেটাই করবেন। চাইলে আমার মতো স্টাইলেও কাজ করতে পারবেন, আমার মতোই যে করতে হবে তা না, আপনারা চাইলে নিচে আরও অনেক সাপোর্টিং জিনিস কিনতে পাওয়া যায়, সাপোর্ট দিয়ে এটা আরও উঁচা করে ফাঁক করে রাখা, মানে ফ্রিজ থেকে আলাদা রাখা যে কন্ডেন্সারটাকে। তো এটা কাজের শেষ নাই, মানে কাজ যত দেখবেন ততই শিখবেন। তো আমি যা যা আছে কাজের ভিতরে আমি সবই বলতেছি, আপনারা একটু স্মরণে রাখবেন। তো এটার ভিতরে একটি স্প্রিং ওয়াশার থাকে, সেটি এই যে এইটা মূলত এইভাবে লাগানো থাকে। তো এটার পিছনে দেখুন একটা ঘাট আছে, সেটা ভিতর দিয়ে দিলে এটা স্প্রিং ওয়াশার বের হয়ে আসবে। এইটা হচ্ছে আমাদের স্প্রিং ওয়াশার। তো গাইস এই ওয়াশারটি কাজ করার সময় অবশ্যই খুলে নিতে হবে, তা না হলে কিন্তু আপনাদের যে ফ্রিজটি আছে যখন এখানে হিট দিয়ে জ্বালাই দিবেন, এটা দেখুন জ্বালাই আগে যে মিস্ত্রি কাজ করছে জ্বালাইটার কী অবস্থা, তো জ্বালাইটা একটু ভালো হয় নাই, তো এটা আমার আবার নতুন করে জ্বালাই দিতে হবে। তো দেখতে পাচ্ছেন যে জ্বালাইয়ের এই অবস্থা, মানে ফিনিশিংই নেই জ্বালাই, মনে হয় এদিক দিয়ে লিক আছে এরকম মনে হচ্ছে। তো জ্বালাইটা মিশাই দিয়ে নেই, এগুলো আমার আবার হিট দিয়ে এটা জ্বালাই দিতে হবে। যাই হোক গাইস, এখন আমরা এটাকে সেট আপ করবো। সেট আপ করে এই এই এখন আমরা কী করবো, এই যে পাম্পিং দেখতে পাচ্ছেন, এই পাম্পিংয়ের লাইনটা কাটবো এখান থেকে কেটে, এই যে এই পাম্পিংটা, এটা কিন্তু পাম্পিং লাইন, এটা সাকশন না, সাকশন ভিতরেরটা। এটা স্যামসাং কোম্পানির কম্প্রেসর বলে টুলটা। তো এটার গ্যাস নাম্বার হচ্ছে R12 নম্বর গ্যাস, দেখতে পাচ্ছেন যে R12 নম্বর গ্যাস এই ফ্রিজটিতে ইউজ করা হয়। তো অনেক ভাই আছেন যারা R12 নম্বর গ্যাস চার্জ করতে পারেন না, বা এরকম ফ্রিজ আপনাদের কাজ করার মতো পড়েনি। তো আজ আপনাদেরকে দেখাবো যে কীভাবে R12 নম্বর গ্যাস দিয়ে এই গ্যাসের ফ্রিজ আপনারা কীভাবে ঠান্ডা করবেন। তো সব কিছু অবশেষে এখন আমাদের পাইপটি কাটতে হবে। তো গাইস এটি হচ্ছে টিউব কাটার, তো এটি দিয়ে আর কি ঘুরে ঘুরে পাইপটা কাটতে হয়। তো সম্মত গাইস দেখুন, তো পাইপটি কেটে গেছে, কি সুন্দর করে পাইপটি গোল হয়ে কাটছে দেখছেন। তো এটি যারা বাইরে আমার কাজ করেন তারা অবশ্যই চিনবেন, এটি হচ্ছে টিউব কাটার বা পাইপ কাটার যাই বলেন না কেন। তো এখন এখানকার যে ফোকাটা আছে সেটা একটু ক্লিয়ার করতে হবে, যাতে কোনো প্রকার ময়লা না যায় সেভাবে। তো গাইস আমরা মিটারটি এখান থেকে খুলে নিয়েছি, এখন হচ্ছে আমাদের যে পাইপটি আছে সেই সাকশনের যে পাইপটি, সেই পাইপটি এখন এখান থেকে কাটবো, কেটে এইখানে যে কাটছিলাম এটা জোড়া দিব। আর আমরা অলরেডি এটাকে হোল করে নিয়েছিলাম। তো এটা হচ্ছে আমাদের পাম্পিংয়ের এই পাইপটি লাগবে মূলত। তো এটা চাইলে কিন্তু এই কন্ডেন্সারের যে এই পাইপটি আছে আমি চাইলে কিন্তু গোড়ার থেকে দিতে পারতাম। তো এটা গোড়ার থেকে দিই এই কারণে এইটুক কপার পাইপ আছে, যার কারণে এই গোড়ায় অতিরিক্ত হিট করলে কম্প্রেসার জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো ফ্রিজে যখন এই গোড়ায় হিট দিবেন, যে পাইপের গোড়ায়, তখন সাবধানে কাজ করতে হবে যাতে করে কম্প্রেসারের দিকে হিট না যায়। তো গাইস আমার কাছে বেস্ট মনে হচ্ছে যে তোমার এখানে কট্টুর পাইপ আছে, একটু এটা কন্ডেন্সার লেয়ারের কাজ করবে, যার কারণে এটা ফেলাইলাম না, পাইপটা অনেক ভালো আছে তাই। তো গাইস এখন হচ্ছে আমরা আপাতত সাকশন লাইনের ভিতরে পাইপটা লাগাই, পরে বাইরের কাজগুলো করব। তো গাইস আমরা দেখতে পাচ্ছেন যে বাল্বটি কেটে নিয়েছি। তো এখন হচ্ছে আমাদের যে এই মাথাটা আছে এখানে কিন্তু লাগাতে হবে। তো এই মাথাটা লাগানোর আগে এই জায়গাটা আমাদের ফ্লাইং করতে হবে, ফ্লাইং মানে একটু ফাঁক করে বড়ো করতে হবে, যাতে এই পাইপটা হালকা একটু ঢুকে গেলে পরে আমরা আরামসে ঝালাই দিতে পারবো। তো আমি এই নোজ প্লাসটি ধারা ভিতরে এইভাবে ফ্লাইং করে দিতেছি। তো গাইস দেখতে পাচ্ছেন যে আমাদের ফ্লাইংটি হয়ে গিয়েছে, অনেক বড়ই হয়েছে, সমস্যা নেই আলহামদুলিল্লাহ, এখন সুন্দর মতো ঢুকবে। তো এর আগে আমি যে এখান থেকে যে কাটছি সে দুটো মাপ দিয়ে নিই, তো দেখতে পাচ্ছেন যে 100 মিলে গেছে। তো এখন আমরা এখানে পাইপটা এনে একটু
ম্যাচিং করে লাগাবো আর কি, মিশাবো, পরে আর কি ঝালাই দিব। তো গাইজ দেখতে পাচ্ছেন যে কি সুন্দর মতো মিশাই ফেলেছি। এখন জাস্ট এখানে জ্বালাই দিলে আমাদের কাজ শেষ, সাকশন পাইপের কাজ শেষ হয়ে যাবে। পরে হচ্ছে ডিসচার্জ এবং কি আমাদের ক্যাপিলারি পাইপের কাজ। তো ক্যাপিলারি পাইপটি এখান থেকে কেটে মাথাটা বার করব। তো এর আগে আমরা সব কিছু রেডি করতেছি। এখন হচ্ছে পাম্পিংয়ের যে লাইনটি আছে, পাম্পিংয়ের লাইনটি এই যে আমাদের ডিসচার্জ মাথায় এখানে লাগাবো। তো গাইজ আমরা অলরেডি ডিসচার্জ লাইনটি একটি 1/4 পাইপ দিয়ে লাগাই নিয়েছি, দুই পাশে চাপ দিয়ে। তো এখন হচ্ছে আমাদের এখানে একটি স্ট্যান্ডারের মাথা লাগাতে হবে। এই পাইপটা আমরা ঘুরেই নিয়ে আর কি এদিক দিয়ে বের করছি, আর এই ক্যাপিলারি পাইপটি স্ট্যান্ডারের মাথায় লাগাবো। ও আমরা সব কিছু একসাথে রেডি করে পরে আর কি জ্বালাই দিব, একসাথে টর্চ জ্বালাই এক চান্সে সব জ্বালাই দিয়ে ফেলবো। তো এখন এখানে স্ট্যান্ডারটা লাগাই নেই, স্ট্যান্ডার বা ফিল্টার যাই বলেন না কেন, এটি হচ্ছে ফিল্টার। এখান থেকে একটা নিয়ে আর কি লাগাবো। তো গাইস এটি এখানে এভাবে লাগাতে হবে চাপ দিয়ে, পরে নিচে ক্যাপিলারিটা ঢুকবে। তো সম্মানিত গাইস, তো আমাদের এখন দেখতে পাচ্ছেন যে আমাদের ফিল্টারটি লাগানো শেষ। আমরা কন্ডেন্সারের একটি মাথায় ফিল্টারটি লাগিয়ে দিয়েছি এবং কি ক্যাপিলারি পাইপও লাগাইছি। তো একটি বাইপাস লাইন রাখিয়েছি, যদি ভবিষ্যৎ প্রজন্মে কোনো প্রকার গ্যাসটা বের করে দিতে হয়, যাতে দিকটি বের করে দেওয়া যায়। কারণ এই সাইড থেকে গ্যাসটা বের করলে প্রিপার বের হয়ে যায়, কিন্তু গ্যাসটা বের হয় না, যার কারণে পরবর্তীতে নতুন করে আবার গ্যাস দিতে হয়। তো এখন হচ্ছে আমরা এখানে ঝালাই দেবো, প্রত্যেকটি ঝালাই দিয়ে দেবো। এখানে দেখেন ডিসচার্জ, পরে হচ্ছে স্টেনার ফিল্টার এবং সাকশনের পাইপ সব কিন্তু আমাদের কাজ শেষ। এখন ঝালাই দিলে মোটামুটি কাজ শেষ, পরে আর কি বেগম করতে হবে। তো এটাও আমাদের ঝালাই দিতে হবে, সব কিছু ঝালাইটা দিয়ে নিই, পরে দেখাচ্ছি। তো গাইস এইভাবে করে আর কি ঝালাইটা দিতে হবে। তো আমি একটি ঝালাই দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, আর বাকিগুলো অফ ক্যামেরায় করে নেব। তো গাইস আমি অলরেডি সবগুলোতে ঝালাই দিয়ে ফেলছি। তো দেখতে পাচ্ছেন এই আমাদের লাস্ট ছিল, এবং কি এখানে যে স্টেনার ফিল্টারের উপরে এটা কিন্তু আমাদের পিতল দিয়ে ঝালাই দেওয়া লাগছে, কারণ এটা যদি আমরা ব্লিচিং দিতাম হতো না। এটা হচ্ছে পিতলের জ্বালাই, এই যে পিতল রড, পিতল এবং কি সোয়াগাতে জ্বালাই দিতে হয়। যেগুলো লোহা এবং কি তামাতে, পিতল আর লোহা, আর তামাতে ব্লিচিং দিলেই হয়। এটা হচ্ছে ব্লিচিং রড, এই যে নিচে যেগুলো হচ্ছে ব্লিচিং রড চ্যাপ্টা কোয়ালিটির। তো ঈদের মধ্যে আমাদের সবগুলো ঝালাই দেওয়া শেষ, দেখতে পাচ্ছেন আমাদের একটিও ঝালাই বাকি নাই, সব ঝালাই শেষ। এখন আমরা একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব এবং কি পরে বেগম করব। এই যে আমাদের বেগমের যে কম্প্রেসারটা আছে এটা ধারা বেগম করব, বেগম করে পরে হচ্ছে আমরা গ্যাস চার্জ করব। তো গাইস বেগম বলতে ভিতরের ফ্রিজে যত প্রকার বাতাস আছে, এর আগে গাইস আমরা একটু প্রেসার দিব, প্রেসার দিয়ে দেখবো যে কোথাও লিক আছে কিনা আমাদের ঝালাই, পরে হচ্ছে বেগম। তো বেগম মানে হচ্ছে ভিতরে যত বাতাস আছে সব টেনে খিচড়ে বের করা কি বেগম বলা হয়। তো গাইস এখন আমরা ওয়াশারটা লাগাই দিব, স্প্রিং ওয়াশারটা লাগাবো এখানে। পরে ওয়াশারটা লাগানোর পরে এটাকে প্রেসার দিব, যে আমার এই জ্বালাইগুলো দিয়ে কোথাও লিক আছে কি না। তো এখন আমরা গেজ মিটারের এই মাথাটি এখানে লাগাতে হবে। এর আগে এই ওয়াশারটি সুন্দর মতো টাইট দিতে হবে, মানে খুব টাইট। পরে হচ্ছে গেজ মিটারের মাথাটি আমরা লাগাবো। তো সম্মানিত গাইস অলরেডি আমরা লাগাই ফেলছি, দেখতে পাচ্ছেন। এখন হচ্ছে এই যে আমাদের কম্প্রেসার দিয়ে এখন ফ্রিজ কম্প্রেসার চালাবো। আমাদের লাইন আসছে, এখন হচ্ছে এই মিটারটি এখানে লাগাতে হবে। তো গাইস আমাদের প্রেসার কিন্তু উঠতেছে। তো দেখতে পাচ্ছেন আমাদের আস্তে আস্তে করে প্রেসারটা উঠতেছে। তো আমাদের এখানে 300 উঠার পরে বা 250 উঠার পরে আমরা লিকটা চেক দিব।
যে আর কোথাও লিক আছে কি না। গাইস আমাদের প্রেসারটি তোলা শেষ, এখন হচ্ছে আমরা সাবান ফেনা দিয়ে এটা লিকটা চেক করব। তো দেখতে পাচ্ছেন যে আমি অলরেডি সাবান ফেনাটা দিয়েছি, তো এখন আমাদের লিক চেক করার পালা। কোথাও লিক থাকলে বুট 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 করে বের হবে আর কি। একদম চিকন ফেনা দিবেন, তাহলে আর কি সুন্দর দেখা যায়। তো গাইস অলরেডি আমি সবগুলো দেখেছি, আমার কোথাও লিক টিক নাই, সব কিছু ঠিক আছে। তো এখন আমি প্রেশারটা ছেড়ে দেব, ছেড়ে দেওয়ার পরে আবার বেগমে ফেলাই রাখবো আধা ঘন্টার মতো বা 20 মিনিট, আধা ঘন্টা এরকম বেগম করার পরে আবার পরে গ্যাস দেবো। হ্যাঁ, তো এখন গাইস এখন হচ্ছে আমি প্রেশারটা ছেড়ে দিই, কোনো প্রকার লিক নেই, সব ঠিক আছে। তো এই হচ্ছে এক একজনের কাজের পদ্ধতিতে অনেকে লিকগুলো চেকও করে না, এইভাবে গ্যাস দিয়ে দেয়। তো আসলে লিকগুলো চেক করা ভালো, এরকম প্রেশার দিয়ে লিকগুলো চেক করা ভালো। তো এখন আমি গ্যাসটা ছেড়ে দেবো, মানে পেপারটা ছেড়ে দেবো, বাতাসটা। তো গাইস এখন আমরা ইতিমধ্যে প্রায় 20 থেকে 30 মিনিটের মতো বেগম করেছি। তো দেখতে পাচ্ছেন যে এখন আমাদের বেগম চলতেছে, তো আমাদের বেগমটা শেষ। তো বেগম একদম আমাদের কাটাটা কিন্তু মিটারের কাটা একদম শেষ পর্যন্ত মিশে গেছে। তো এখন আপনাদের দেখতে পাবো যে এখানে যে আমাদের পাম্পিংটা আছে, পাম্পিংটা আর কোনো হাওয়া বের হচ্ছে কি না। না, আমাদের আর কোনো হাওয়া বের হচ্ছে না, এর মানে সম্পূর্ণ বেগম করা শেষ। তো এখন আমরা কি করব, এখন হচ্ছে আমরা এই গ্যাস মিটারটি অফ করব, অফ করে এখান থেকে বাল্বটা খুলে পরে আমরা গ্যাস চার্জ করব। তো গাইস আমাদের খোলা শেষ, মিটারটি অফ করা আছে, সমস্যা নাই। এটা আমরা এই কম্প্রেসারটা এখন অফ করে দিই। কম্প্রেসারটা অফ থাক, এখন হচ্ছে আমাদের গ্যাস চার্জ করার পালা। তো গাইস আমরা এখন একটু গ্যাসটা ছেড়ে দিই, একটু গ্যাসটা ছেড়ে এখন গ্যাসটা দেব। তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের গ্যাসটা গেছে, এখন কি হিতে যাতে আছে দেখতে পাচ্ছেন। তো সম্মানিত গাইস অলরেডি দেখুন আমরা কিন্তু 50 প্রেসারের কাছাকাছি তুলে ফেলেছি। তো 50-এর একটু নিচে আছে। তো এখন আমরা কি করব, এখন হচ্ছে আমরা কম্প্রেসারটা চালাই দিব। আমরা কিছু পরিমাণ গ্যাস দিছি, এখন হচ্ছে আমরা কম্প্রেসারটা চালাবো। চালালে আমাদের যে লাইনটা আছে সেটা আমাদের প্রেসারটা আছে সেটা আস্তে নিচে চলে আসবে। তো এখন লাগাই দিই, লাইনটা দিয়ে দিই ফ্রিজের। তো গাইস দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে কত দেখাচ্ছে, 0.98 দেখাচ্ছে অ্যাম্পিয়ার। তো ফ্রিজটা আগে থেকে একটু বডি হতে বলে, আমি যখন আনছিলাম বলছিল যে নাকি শর্ট করতো। তো এটা দেখি বডি আছে কি না, নাকি তাদের লাইনের সমস্যা আছে। তো সম্মিত গাইস দেখুন কোনো প্রকার বডি নাই, এর মানে হচ্ছে তাদের লাইনের সমস্যা ছিল, তো এই কারণে শর্টটা করতো। তো যখন ফ্রিজটা ডেলিভারি দিতে যাব তখন অবশ্যই লাইনটা ঠিক করে দিয়ে আসবো। তো গাইস আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে এখানে প্রেসারটা কিন্তু অনেকটাই নিচে চলে আসছে, এখন আমাদের আরও কিছুটা গ্যাস দিতে হবে। তো গাইস গ্যাসটা ছাড়লে আমাদের প্রেসারটা অনেক হাই হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন যে প্রেসারটা কিন্তু আস্তে আস্তে এদিকে বাড়তেছে আবার এদিকেও বাড়তেছে। তো এটা আস্তে আস্তে কমে যাবে আর কি, যেহেতু এটা হচ্ছে আর 12 নম্বর গ্যাস। তো অনেকে এগুলো গ্যাস চার্জ করতে পারে না, যার কারণে ভিডিওটি করা, কারণ ফ্রিজের কাজ অ্যাভেলেবল সবাই করতে পারে, কিন্তু এরকম গ্যাস মেশিনটা সহজে আর 12 নম্বর গ্যাস মেশিন করা একটু কষ্টকর। তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের গ্যাস চার্জ করা শেষ,
এখন আমরা জাস্ট হিটটা একটু ফলো করব। তো হিটটাও আলহামদুলিল্লাহ খুব সুন্দর উঠেছে, হিটটাও ঠিক আছে। তো গাইস আজকের ভিডিওটি পর্যন্তই। এখন আমরা লাইনটা খুলে দেব। তো এরপরে আমি আপনাদেরকে দেখাবো যে এটা ঠান্ডা বা আইসটা হয়েছে কিনা সেটা দেখাবো। তো এই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। এখন আমরা লাইনটা খুলে এটা 7-8 ঘন্টা বা 12 ঘন্টার মতো চালাইয়ে আর কি সকালে আজকে অন্ত সন্ধ্যা হচ্ছে, তো কালকে সকালে খুললে দেখা যাবে আইস হয়েছে কিনা। তো সকালে আমি আবার আপনাদেরকে দেখাবো যে এটা আইস হয়েছে কিনা। এতক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।